হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আমড়া নিয়েছি আচার বানানোর জন্য। প্রথমে আমি আমড়াগুলো ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এখন আমি আমড়াগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে এখন আমি ভালো করে চাকু দিয়ে কেচে নিয়েছি। কেচে নেওয়ার পরে এখন আমি আমড়াগুলোর সাথে কাশ্মীরি লঙ্কা দিয়ে দিব। কাশ্মীরি লঙ্কা ভালো করে মেখে নিব। দেখতে পাচ্ছেন আমি কাশ্মীরি লঙ্কা প্যাকেট দেখিয়ে দিচ্ছি। এই লঙ্কাগুলো ভালো করে মাখিয়ে নিব। ভালো করে মাখিয়ে নিয়ে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি শুকনো লঙ্কা দিয়ে দিব। ভালো করে নেড়ে ছেড়ে নিব। তেলটা গরম হয়ে গেলে উপরে দিয়ে আমি আমড়াটা ঢেলে দিলাম। এখন ভালো করে নেড়ে ছেড়ে নিব, যাতে সবগুলো আমড়ার ভিতরে যাতে তেল লাগে, সরিষার তেল। এখন নেড়ে ছেড়ে নিব। নেড়ে ছেড়ে নেড়ে দেখো কত সুন্দর কালারফুল হয়েছে। আসলে কালারগুলো অনেক সুন্দর লাগে, দেখতে পাচ্ছেন। আমি আবার নেড়ে ছেড়ে নিব। নিয়ে তারপরে আমি এখানে চিনি অ্যাড করব। চিনি সবাই সবার স্বাদ মতো ব্যবহার করবেন। আমি আমার স্বাদ মতো পরিমাণ মতো চিনি দিয়েছি। এখন আমি এটা ভালো করে নেড়ে নিব, ভালো করে কষিয়েও নিব, যাতে করে চিনিটা ভালো করে গলে যায়। আর চিনির সাথে যে পানিগুলো বের হবে ওই পানি দিয়ে আমি আমড়াটা আবার সিদ্ধ করব। আমড়াটা ওই পানি দিয়ে আমি সিদ্ধ করব। আমি বাড়তি কোনো পানি ব্যবহার করব না। দেখতে পাচ্ছেন চিনিগুলো গলে গেছে। এখন কত সুন্দর কালার হয়েছে। এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে নিব। এভাবে নেড়ে ছেড়ে নেওয়ার পর আমি ভালো করে নেড়ে ছেড়ে নেওয়ার পরে আমি এখন আমার হাতে মশলা বানাবো। এখানে আমি মেথি দিয়েছি, কালো জিরা দিয়েছি, সাদা জিরা দিয়েছি। এটা আমি চুলায় টেলে এখন এগুলো ব্লেন্ডার করব। আর এর আগে আমি সরিষা বাটা দিয়েছি। সরিষা বাটাটা দেওয়ানে দেখো আরও সুন্দর কালার হয়েছে আচারের। তো এভাবে আমি নেড়ে ছেড়ে নিব, নেড়ে ছেড়ে নিতে থাকবো। এরপরে দেখেন ওইদিকে আমি মশলাটাও বানিয়ে রেডি করে রেখেছি। মশলাটাও আমি এখন এই আচারের সাথে মিট করব। দেখতে পাচ্ছেন আমার নিজের হাতের মশলা। এখন উপরে অল্প অল্প করে দিব আর আচারটা নেড়ে ছেড়ে নিব। অল্প অল্প দেবো আর আচারটা নেড়ে চেড়ে নিলে এই তো আমার আমড়ার আচার রেডি, খাওয়ার জন্য পারফেক্ট। টক ঝাল মিষ্টি আচার। কেমন লাগলো ভিডিওটা শেয়ার করে দিও।